গুড মর্নিং। এখন বাজে 9:30। আজকে শুক্রবার, তো সুরজিৎ কাজে যাবে আর আমি বাড়িতে। উঠে সকালবেলা ঘরটার পরিষ্কার করে নিয়েছি, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর ও চলে যাওয়ার পর আমার টুকটাক কিছু কাজ আছে, দেন আমি মায়ের সাথে একটু বেরোবো। হালকা হালকা ঠান্ডাটা কিন্তু পড়েই গেল, মানে বেশ একটু শীত শীত ব্যাপার, বাট ফ্যান বন্ধ করলে ভীষণ গরম লাগছে। সারা রাত আমরা দুজন এই করেছি, একবার ফ্যান চালিয়েছি, একবার ফ্যান বন্ধ করেছি। আমি কাজ টাজ করে আর জানলার ধারে বসে রয়েছি। মেঘলা মেঘলা করে রয়েছে আকাশটা, হয়তো বৃষ্টি হতে পারে, সেটাই ভাবছি, কারণ আমি বেরোবো আর বৃষ্টিটা এলে খুব চাপ হয়ে যাবে। দেখা যাক। জানলাটা খোলা থাকলেও খুব একটা রোদ ঢোকে না, মানে এখনো অন্ধকার অন্ধকার। দেখো, কাজটা করে নেব, ডিম, কলা আর বাদাম। চলে যাচ্ছে কাজে, কাজে যাওয়ার ইচ্ছা নেই। এটা আমার মানি প্ল্যান্ট গাছ, অনেকটা শুকিয়ে গেছে, অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে। এখন 10:30 বাজে, সুরজিৎ চলে গেছে কাজে। আর আমার মানি প্ল্যান্ট গাছটায় না, মানে বাড়িতে ছিলাম না 5 দিন, জল ঠিক করে দেওয়া হয়নি, অনেকগুলো পাতা শুকিয়ে শুকিয়ে গেছে, তো ওইগুলো একটু পরিষ্কার করে দিলাম। আর এখন মানে আমার ঘরের কাজ তো সকালবেলা হয়ে গেছে, একটু কাপড় কাচার আছে, সেটা কেচে দেবো, দিয়ে তারপরে রেস্ট। এবার দুপুরবেলা মায়ের সাথে বেরোবো, আর টুকটাক কিছু কাজ আছে, আর কয়েকটা বাসন আছে, ওগুলো মেজে নেবো। এখন খালি করব। এই ব্যাগটা নিয়েও গেছিলো ঘুরতে, অর্ধেক জামা কাপড় কিছু তো পরেনি, এই যে কয়েকটা সোয়েটার পরেছে, ব্যাস কাপড় পরেছে, এইগুলো এখন কাচতে হবে। এখন বাজে 1:05, এইমাত্র জাস্ট স্নান করে উঠলাম, পুজো সেরে উঠলাম, ঘরদোর গোছানো হয়ে গেছে, কাপড় জামা কাচা সব মেলে টেলে দিয়েছি। এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব, তারপর ওই 3টে 3:30 নাগাদ রেডি হয়ে মায়ের সাথে বেরোবো। দুপুরের লাঞ্চ, মাছের ঝোল আর ভাত। 3:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, মায়ের সাথে বেরোবো। মা অলরেডি বালিগঞ্জ বাস স্ট্যান্ডে, আমি র্যাপিডো বুক করেছি, যাবো। বোনের যেখানে ডান্স শেখে, আমার বড় বোনের, ওর ডান্স পারফরমেন্স আছে, তো ওখানে আজকে শো, আজকে যাব। এখন যাব হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। স্ট্যান্ডে চলে এসেছি, এবার বাস ধরবো। এখন বাসে উঠেছি, যাব মেডিকেল কলেজ। দুজনে এলাম, আমি আর মা হাঁটতে হাঁটতে কোমর ব্যথা হয়ে গেছে, পা তো ব্যথা হয়ে গেছে। বাইরে অপেক্ষা করছি, বোন আসছে, দেন ভেতরে নিয়ে যাবে। এই যে এখানে অনুষ্ঠানটা আছে ওদের আজকে। সেজে গুজে চলে এসেছে। কত হেঁটেছি জানিস, কোনো আইডিয়া আছে তোদের? কত হেঁটেছি। মা দাঁড়িয়ে এখন চা খাচ্ছি, মা চাটা নিয়ে জাস্ট শেষ করে দিল 2 সেকেন্ডে, গরম চা, আমি এখনো ধরে ফাংশন দেখবে বলে পাগল হয়ে যাচ্ছে। না না না, জেন্টস টয়লেট এদিকে। ভালোবাসা উৎসব বলেই তো সমস্ত বন্ধুদের আমরা পেয়েছি, আর এখানেও মঞ্চের ভেতরে দীর্ঘ। এই যে আমরা ঢুকতে না ঢুকতেই ওদের ডান্স পারফরমেন্সটা শুরু হয়ে গেছে। আর এই মাঝখানে যে রয়েছে বাচ্চা মেয়েটা, এটা হচ্ছে আমার বোন। তো প্রত্যেকজন খুব সুন্দর নেচেছে, খুব সুন্দর। আর তার আগে একটা ছোট বাচ্চা ছিল, তাদেরও ডান্সটা খুব ভালো হয়েছে। তো আমরা বসে বসে ডান্স দেখছিলাম, আমরা ভাবলাম হয়তো এরপর আরও কন্টিনিউ হবে। ওদের একটাই পারফরমেন্স ছিল, একটাই নাচ নেচেছে, ও আর ওর বন্ধুরা। অধ্যক্ষা সম্বর্ধিত বলেন, এবার সমস্ত শিল্পীদেরকে সম্মানিত করছে মিঠে
কথা মেঠো সুরের কর্ণধার অভিভাবিকা মিঠু চক্রবর্তী। আজকে গোটা দিন ধরে, সারা দিন ধরে আমাদের আমি তো কবে থেকে একটা ফটো তোলো দেখি। এটা বলে দি হ্যাঁ, এটা আমার স্কুলের সিনিয়র বেন্দেলা দি, ছোট থেকে বড় হয়েছি আর স্কুলে পারফরমেন্সগুলো এনার কাছ থেকে শেখা। আজ এনার অনুষ্ঠান এখানে। আমারও খুব ভালো লাগে যে পুরোনো স্টুডেন্টদের সাথে স্কুলে দেখা হলো এবং তারা আমাদের জুনিয়র ছিল, আজকে তাদের বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাদের পর দেখা হয়েছে। একটা রিউনিয়ন কিন্তু দরকার। হ্যাঁ অবশ্যই, যে ছোট ব্লগটা দেখে কিন্তু রিউনিয়নের একটা দিন একদম একদম একটা ফটো তোলা দেখতে। ডান্স করে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। হ্যাঁ, হাঁপিয়ে গেছিস? ও মা, ওয়াও। চলো, এই যে ফাইনালি শেষ। চলো চলো। এরকম ভিখারির মতন লাগছে, তুমি এটা ব্লগ করছো। ভিখারি তোদেরকে তো, মানে তোদেরকে সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে হসপিটালে বেড থেকে সবে উঠে এসেছে। হ্যাঁ সত্যি, ঘুম চোখে উঠে এসেছে, মা ঘুমাচ্ছিলাম তখন তুলে নিয়ে এসেছে। স্ট্রিটে আছি তো, ও বইও নিয়ে নিচ্ছে, কারণ সবসময় তো আসা হয় না, ওর যে কটা আছে বইগুলো লাগবে সে কটা নিয়ে নিচ্ছে। এখন বাজে 7:15, বাড়িতে চলে এসেছি, মায়ের কাছে এসেছি। সুরজিৎ নয়তো বাবা আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। 9টা বাজতে 10 মিনিট বাকি, আমি সুরজিতের সাথে বাড়িতে এসেছি। এবার ফ্রেশ হবো, হয়তো কিছু রান্না বান্না করবো, কি বাইরে থেকে হয়তো খাবার নিয়ে আসবো। গেছিলাম মনের ফাংশনটা দেখতে, ডান্স পারফরমেন্স ছিল, খুব দারুণ হয়েছে। সন্ধ্যেটা ভীষণ দারুণ কেটেছে, মানে ওকে এত সুন্দর লাগছিল সাজে, মানে মারাত্মক সুন্দর লাগছিল। গেলাম, কিন্তু যা হাঁটিয়েছে আমাদেরকে, কতটা ঘুরিয়ে 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 তারপরে ওখানে গেছি, কিন্তু হাঁটাটা সফল হয়েছে। ডান্সটা অতিরিক্ত সুন্দর হয়েছে, সব কটা বাচ্চাকে খুব সুন্দর লাগছিল। 9টা বাজতে 10 মিনিট বাকি, আমি সুরজিতের সাথে বাড়িতে এসেছি। এবার ফ্রেশ হবো, হয়তো কিছু রান্না বান্না করবো, কি বাইরে থেকে হয়তো খাবার নিয়ে আসবো। গেছিলাম মনের ফাংশনটা দেখতে, ডান্স পারফরমেন্স ছিল, খুব দারুণ হয়েছে। সন্ধ্যেটা ভীষণ দারুণ কেটেছে, মানে ওকে এত সুন্দর লাগছিল সাজে, মানে মারাত্মক সুন্দর লাগছিল। গেলাম, কিন্তু যা হাঁটিয়েছে আমাদেরকে, কতটা ঘুরিয়ে 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 তারপরে ওখানে গেছি, কিন্তু হাঁটাটা সফল হয়েছে। ডান্সটা অতিরিক্ত সুন্দর হয়েছে, সব কটা বাচ্চাকে খুব সুন্দর লাগছিল। আমার ছেলে, না না আমার বরকে বলছি, না না তোমার ছেলেকে দিয়ে গেছে, কোথায় রাখবে? আমার ঘরে ছেলে এসেছে, ছেলে, আমার ছেলে রাখবো কোথায়? একটা আছে কার্তিক, গত বছর পুজোও করেছি, এই বছর আবার একটা কার্তিক ফেলে গেছে। কে ফেলেছে? ওর দাদারা ফেলে গেছে, কাকা। রাখবো কোথায়? কালকে পুজো হবে যখন, তখন আবার সবাই দেখবে, আজকে আমার ছেলের মুখটা তো আগে দেখি। বাহ, ও মা, কি সুন্দর লাগছে না? এই একটা, আর ওখানে আমার একটা ছেলে রয়েছে যাকে আমি সেবা যত্ন করি। বাড়িতে তো ছিলাম না, ওর দাদা ফোন করেছিল, ঠিক আছে, ফোন করে আমাকে বললো কোথায় আছিস, আমি বললাম আমি এমনি এসেছি ফাংশন দেখতে। বললো ঠিক আছে, তখন অবধি কিছু জানতাম না। তো আমাকে আমার বিল্ডিং একজন ফোন করে বলছে যে তোমার ঘরে কার্তিক ফেলে গেছে, তুমি আসো। ঘরে এসে দেখছি পাশের বাড়ি, মানে আমরা ছিলাম না যেহেতু, বেল মেরে পাশের বাড়িতে দিয়ে গেছে কাকিমার কাছে। এই এখন আমি কার্তিকটা নিয়ে এলাম। এবার কোনো কিছু প্ল্যানিং নেই, কিছু নেই, কী হবে জানি না। কার্তিকের বাবা খুশিতে কার্তিককে দেখে মেনু করতে বসেছে। কি কি মেনু করা যায় বলো না, কি কি মেনু? এখন মেনুর লিস্ট নিয়ে বসেছে, এখন লোক হিসাব করছে, মেনুর লিস্ট নিয়ে বসেছে। কার্তিককে দেখে এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছে ও, তাই তো? আচ্ছা আগে তোমার ফিলিংসটা বলো তোমার ছেলেকে দেখে। কার্তিকের বাবা ভাবছে গত বছর আমার এত বড় গেল, এই বছর আমার
একটাতে স্টপ নাকি আরো কার্তিক আসছে? দেখি একটু এমনিতে সবাই খুশি করে করতে হবে, যেরকম হবে। পুজো তো বাড়িতে এসে গেছে, পুজো তো এবার করতে হবে। আবার কালকে তোর কাজ আছে, আজকে রাত্রে বাজারটা সেরে রাখতে হবে, কালকে সকাল থেকে যোগাযোগগুলো আমাকেই সারতে হবে। এখন যাচ্ছি বাজারে, এরপর মনে হয় রাতে একটু দিদির বাড়ি যেতে পারি, কারণ প্ল্যানিং হচ্ছে ওর বাড়িতে কার্তিক খেলার। দেখা যাক কী হয়। এখন যাই বাজারে। বাজারে এসেছি, সুরজিৎ বাজার নিচ্ছে, এখন কি কি নেবে, আর আমি দাঁড়িয়েছি এক সাইডে। আর একটা কার্তিক বসানো, কি হচ্ছে এটা আমার সাথে? আর একটা কার্তিক, এক ছেলে ওইদিকে আর এক ছেলে এইদিকে। এটা এখনো মুখ দেখিনি, এই যে ফর্দ দিয়ে গেছে, জানি না। এবার দুটো দুটো কার্তিক, অলরেডি একটা ঘরে কার্তিক, অলরেডি আমার ঘরে একটা কার্তিক কত বছরের আছে, একটা বড় কার্তিক পড়লো আর একটা ছোট কার্তিক দিয়ে গেছে। মানে আমি যা বুঝতে পারছি না আমি কি করব। তিনখানা কার্তিক আমার ঘরে, এখন তিনটে। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, অনেকটা রাত হয়ে গেছে। জাস্ট আমরা ডিনারটা শেষ করলাম, যাচ্ছি ঘুমোতে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। এখনো তো ডিসাইড করে উঠতে পারিনি সেরকম কি করব না করব, সকালে দেখা যাবে। আহ, বাজার তো করেই এনেছি কিছুটা, আবার যদি সেরকম পুজো পাঠ হয় তাহলে কালকে গিয়ে বাজারটা করতে হবে। আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো যারা যেন আমার চ্যানেলে নতুন বা দেখছো রেগুলার, তারা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো। কথাবার্তা বলতে ভালো লাগে বেশ, কমেন্ট করলে আনসার করতেও খুব ভালো লাগে। তো চলো, গুড নাইট, কালকে দেখা হচ্ছে, টাটা।